আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমান কান্দে জমিন কান্দে, কান্দে বনের হরিণী, আবার আসমান সুন্দর জমিন সুন্দর, সুন্দর বনের হরিণী, আর তার রয়েছে অধিক সুন্দর আমার দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির পসিনা মুবারক মিশকার চাইতে আরো সুগ্রাণ, যাহা সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ জিকির লা ইলাহা লা জিকির লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, বলেন নবী সারা উপায় নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লেখা মেলনিদের দয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, বন্ধ রাখতে কোন লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। হিকমতে গম তুমি খাওয়াইয়া, হিকমতে গম তুমি খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা জিকির লা ইলাহা, হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কালীপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে উচ্চ কণ্ঠে তাকবীর হবে।
নারায়ে তাকবীর আওয়াজ হইছে না আর মুহাব্বতের আওয়াজ দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন জোরে বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে ডাক দেনার পরে দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বাবারা বন্ধুরা আসুন জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব, যে জিকিরের মাধ্যমে আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, আপনারা যদি আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে চান চক্ষুটা বন্ধ করে কলবের মধ্যে ধাক্কা দিয়া আল্লাহ তাআলার জিকির আপনারা কলবে করবেন। আর আপনারা পুরুষ মানুষেরা জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 ইয়া হুমার মুর্শিদ দয়া মোগো ওই তোমার রে কি বাহানা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া হুমার মুর্শিদ দয়া মোগো ওই তোমার রে কি বাহানা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ একসাথে করেন আল্লাহ আল্লাহ তোমার নাম দেখলে আমার মনে লাগে ভাই মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখি বাহানা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া আমার মুর্শিদ দয়া মাওলা ওই তোমার দেখি বাহানা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশাখ দয়া বাজানা নামের বাংলা সেই মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশাখ দয়া বাজানা নামের বাংলা সেই মারহাবা আল্লাহ আল্লাহ সুর সোহনিয়া পাগল হইয়া ছুইটা ছুইটা আসে বাজানো আমার মুর্শিদ দয়া মাওলা ওই তোমার কি বাহানা আর মনে নয় মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 কত আশা দিয়ামি সাজাইলাম বা কত আশা কইরা দয়া বাংলা সুখের গমন মারহাবা আল্লাহ আল্লাহ কোন সাথে ফাঁকি দিয়া হইয়া গেলা পর বাজানো আমার মুর্শিদ দয়া মাওলা ওই তোমার কি বাহানা আর মনে
সবাই মারহাবা আল্লাহ 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 তোমার না দেখলে আমার মনে লাগে বয় মুর্শিদ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদাররাও, আমি আর ডাইনে পাবে যাব না। আমি একাদাসে যখন বয়ান শুরু করি, আমি ডাইরেক্ট আমার বয়ানটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে যাই। আপনারা বলেন বাবারা, আজকের জান্নাতের বাগান যে কালীপুর পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক এত সুন্দর জান্নাতের বাগান, আপনারা জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি নাকি বেজার? সাওয়ালা কাকাটা কই আইছে? ওনার যদি বেচা শেষ হয়ে থাকে আপনি কষ্ট করে চলে যান। কেন আমি বইলা দিই, কারণ মানুষ জিকিরের সময় আমরা চা ব্যস্ত আছে, তোমার যে চা খাইবো না জিকির করবো। কথা কি বুঝতে পারছেন? আমার মনেও কষ্ট লাগতেছে আপনার যেটা বলতেছি। আমার কথা হচ্ছে এটা ওয়াজ। আমি ডাইরেক্ট যখন বয়ানে ঢুকে যাই, আমি ডাইরেক্ট আলোচনা করি। আমার মাঝখানে বেশি কথা এবং চারিদিকে যাওয়া আমার অভ্যাস নাই। আমি আপনাদের এই জায়গাটাতে আমি নতুন, কিন্তু নতুন হলেও আমি আসতে আমার খুব কষ্ট হয়েছে। আমি প্রতিদিন এভাবে মাহফিলে দৌড়াইতে দৌড়াইতে আমার খুব কষ্ট হয়। তো যেহেতু আপনাদের এলাকায় আসছি, আপনাদের কাছে দুইটা কথা বললে আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন, তাহলে আমি কথা বলবো কার কাছে আর শুনবে, ঠিক না? আর যেহেতু অনেক ঠান্ডা, আজকে অন্যান্য দিনের তুলনায় বেশি ঠান্ডা, ঠিক না? দ্বিতীয়ত যে চটগুলা বিছাইছে নিচে যদি নাড়া বা খেয়ার যেটাকে বলেন আপনারা বন দিত, তাহলে আপনারা বসে আরাম পাইতেন। আমি তো স্টেজে বসে কথা বলবো সোফাতে, আপনারা নিচে বসতেছেন, কষ্ট পাচ্ছেন, আমি বুঝি। তো মানুষ বর্তমান সিচুয়েশনে যে আমরা বক্তাদের ওয়াজ নিচে বসে শোনে, এটাই আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, ঠিক না? তবে আপনারা যারা এখানে বসছেন, আপনারা আমারে কয়েকটা কথার উত্তর দিবেন। হুজুর কি? এক নাম্বার, আপনারা বলেন তো, এই যে জান্নাতের বাগানে আপনাদের কি কেউ টাকা দিয়ে ভাড়া করে আইনা বসাইছে? না। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, পর্দার আড়ালের মা বোনদেরকে প্রশ্ন করি, আপনারা কেন আসছেন? সবাই একটা উত্তর দিবে যে আমরা এই মাহফিলে আইসা আমাদের জীবন পরিবর্তন করায়া আমরা জান্নাতের রাস্তা ক্রয় করতে চাই বা জান্নাত পর্যন্ত যেতে চাই, ঠিক কিনা? জান্নাত পর্যন্ত যদি যেতে চান, জান্নাত অনেক পরের জায়গা। আপনারা বলেন আপনাদের জেলার নাম কি? জোরে কোন না? ব্রাহ্মণ। আচ্ছা, আপনি যদি চান এখান থেকে রিজার্ভ গাড়ি ছাড়া আপনি কি ডাইরেক্ট ব্রাহ্মণবাড়িয়া যাওয়া সম্ভব? সম্ভব না। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন জান্নাতের দূরত্ব ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব যতটুকু ততটুকু, কিন্তু আপনি ব্রাহ্মণবাড়িয়া যেতে হলে কালীপুরা থেকে একটা অটোতে উঠে আগে যাইতে হবে কোথায়? হ্যাঁ, এতিমখানা গেট অথবা নবীনগর। নবীনগর থেকে ডাইরেক্ট সিএনজিতে ব্রাহ্মণবাড়িয়া। তার মানে মাঝখানে কয়েকটা স্টপেজ আছে। ডাইরেক্ট এতিমখানা রোড যাবে কিনা এটারও সন্দেহ আছে। ভাঙ্গা ভাঙ্গা যদি যান, যে এতিমখানার আগেও জায়গা আছে যেখানে যাওয়া লাগবে, ঠিক না? তো জান্নাতের দূরত্ব অনেক দূর, কিন্তু জান্নাতের দূরত্বের আগে আরো কয়েকটা দূরত্বের জায়গা আছে, কয়েকটা স্টপেজ আছে। স্টপেজটা কোথায়? সর্বপ্রথম যে জান্নাত, আল্লাহ জান্নাত দুনিয়ার মানুষের ডান দিকে বানাইছেন। বলেন কোন দিকে? জাহান্নাম বানাইছেন বাম দিকে। এই জান্নাত এবং জাহান্নাম দুইটার আগের যে স্টেশন, এটার নাম হলো ফুলসেরাত। কোন না? ফুলসেরাত। এই ফুলসেরাতের আগের একটা স্টেশন যেটার নাম হলো মিজান, যেটার নাম, যেটাতে আপনার আমার মা বোনের সবার আমল ওজন করা হবে।
এই মিজানের আগের যে স্টেশন এটার নাম হলো হাসরের ময়দান। বলেন না, হাসরের ময়দান। হাসরের ময়দানের আগের যে স্টেশন, এই হাসরের ময়দানের আগের স্টেশনটার নাম হলো কবর। কবরের আগে আরেকটা স্টপেজ আছে আপনার, সেই স্টপেজটার দুনিয়া এবং কবর এটার মাঝখানে যে জায়গা, এই জায়গার নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মানে যখন আপনি মৃত্যুবরণ করবেন, আজরাইল আপনার রূহ কবজ করবে, ঠিক এই বিছানাটা, এই জায়গার ভিতরেই প্রমাণ হয়ে যাবে কি আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। কিভাবে? আপনার এলাকার বহু মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকে মুখে রক্ত ছেড়ে দেয়, চোখ উল্টে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, প্রস্রাব পায়খানা করে, রক্ত ছিঁড়া মানুষ অচল ভাবে পড়ে থাকে, মরে না? মরে। কিন্তু এই কঠিন মৃত্যুটা এটা জান্নাতি মরণ না। কথা কন না, জান্নাতি মরণ না। আমরা যেহেতু জান্নাতে যাওয়ার জন্য মাহফিলে বসছি, জান্নাতি মরণের মাধ্যমে কিভাবে জান্নাতে যাওয়া যায় আমি চেষ্টা করব এই বয়ানটা করতে। আমাকে মাহফিল কমিটি যে সাবজেক্ট দিয়েছে মা বাবা পিতা মাতার খেদমত, পিতা মাতারে ভাত না দিলে, পিতা মাতারে মারলে, পিতা মাতার উপর অত্যাচার করলে সন্তান যে গুনাহগার জাহান্নামে যাবে, জানে কিনা? গত বছর 252টা মাহফিলে শুধু আমার এই সাবজেক্ট গুলোই দিছে। তা আমি এই বিষয়টার উপরে কথাগুলো বলি, কিন্তু বলার আগে মানুষের জীবন পরিবর্তন করার জন্য যে কথাগুলো দরকার সে কথাগুলোও বলি। তবে আপনাদেরকে জান্নাতের রাস্তা সুগম করার যে আলোচনা সেটা শোনাবো, কারণ আমার মা বোনেরা পর্দার আড়ালে অনেকে আছেন যারা জান্নাতে যেতে চায় কিন্তু চলে বেপরদা। কথা কন না। অনেক মা বোন আছেন যারা জান্নাতে যেতে চায় কিন্তু স্বামীর কথা একটু শুনে না। অনেক মহিলা আছে পর্দার আড়ালে যারা জান্নাতে যেতে চায়, স্বামী বিদেশ পরপুরুষদের সঙ্গে কথাবার্তায় লিপ্ত। অনেক মা বোন আছেন যারা জান্নাতে যেতে চায় কিন্তু তারা তাদের শ্বশুর শাশুড়িদেরকে মা বাবার মতো সম্মান করতে জানে না। আবার আপনারা যারা এখানে বসে বসে ঠিক ঠিক করেন, আপনাদের মধ্যে এক শ্রেণী আছে যারা জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ এশারেরটাও পড়ে না। আপনারা যারা ঠিক ঠিক করেন, আপনাদের মাঝে এক শ্রেণী আছে যে হুজুর আমরা জান্নাতে যেতে চাই কিন্তু সুদের উপরে টাকা লাগায়। আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যেতে চায় কিন্তু পরের হক মাইরা মাইরা খায়। আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যেতে চায়, মিথ্যা কথা গালিগালাজ আর সুখুরখুরি করে করে বেড়ায়। আছে না? সব আছে, কিন্তু তবুও এটা ত্যাগ করে জান্নাতের রাস্তা পরিষ্কার করতে চায় না। ঠিক না? আমার মুসলমান ইমানদার শোনেন, একটু অন্তরের কান লাগায়। জান্নাতের রাস্তাটা বড় সহজ, কিন্তু এই সহজ জান্নাতের রাস্তা দিয়ে সবাই গমন করতে পারে না। ওই সহজ জান্নাতের রাস্তা দিয়ে গমন করার জন্য লাগে একমাত্র একটা ভালো তকদির। বলেন না, ভালো তকদির নিয়ে যদি কোনো মানুষ সাকরাতুল মাউতের বিছানায় শুইতে পারে, ওই মানুষটা জান্নাতের রাস্তায় হাঁটতে পারে, ওই মানুষটার কবর সুন্দর করতে পারে, ওই মানুষটার হাসর সুন্দর করতে পারে, ওই মানুষটার মিজান সুন্দর করতে পারে, ওই মানুষের ফুলসেরাত সুন্দর করতে পারে। আর আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা দিয়াও ওই মানুষটা তার জান্নাতের রাস্তাটা সুন্দর করতে পারে। কালীপুরের আমার মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের মা,
মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার মুসলমান ইমানদাররাও একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। তেমন ঈমানওয়ালা জিন্দেগি যদি আপনি সাজাইতে পারেন তাহলে আপনি হবেন জান্নাতি। কিন্তু দুনিয়ার মানুষ জুলুম অত্যাচার করতে করতে মানুষের উপর অত্যাচার জুলুমের মাধ্যমে নিপীড়নের মাধ্যমে মানুষ তার দুনিয়ার জিন্দেগিটারে বরবাদ করে দিচ্ছে রে আমার বাবারাও। আপনারা বলেন বাবা এমন জুলুম অত্যাচারের মাধ্যমে জীবন বরবাদ করে দিলে আল্লাহ তো এই বান্দাটারে পছন্দ করেই না, আল্লাহ তো বান্দাটারে জান্নাত দেয়ও না, জাহান্নামের মধ্যে জাহান্নামের গরম লোহার শিকল লাগায়া লাগায়া ওই বান্দাটার পায়ের মধ্যে লাগায়া টাইনা টাইনা দুজকে নেওয়া হয়। আমি আপনাদের কাছে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো একটু মনোযোগ দিয়া শুনবেন। ওই বিষয়টার নাম হলো জুলুম, ওই বিষয়টার নাম হলো জুলুম। বলে হুজুর কেমন জুলুম? এক নাম্বার সর্বপ্রথম যে জুলুম, ওই জুলুম হলো মানুষ তার রবের সাথে জুলুম করে, কিন্তু মানুষ জানে না তার রবের সাথে হাজার জুলুম করলে মানুষ কোনোদিন টিকবে না। রবের সাথে জুলুম করার চেষ্টা করেছিল ফেরাউন, রবের সাথে জুলুম করার চেষ্টা করেছিল নমরুদ, রবের সাথে জুলুম করার চেষ্টা করেছিল সাহেবারা, কিন্তু কেউ পারে নাই। আমার আল্লাহ কাউরে নীল নদে ডুবে মারছে, আমার আল্লাহ কাউকে মমি বানায়া রাখছে, আমার আল্লাহ কাউরে দুনিয়া থেকে দুনিশ্বাত করে দিছে। ও মুসলমান, এজন্য রবের সাথে কোনো পক্ষে জুলুম করা সম্ভব না। কিন্তু সবচাইতে মারাত্মক জুলুম যেটা, ওইটা হলো নিজের নফসের উপরে জুলুম করা। হুজুর কেমন করে বলেন না, নফসের উপর জুলুম কেন করব? ও বান্দা শুনে রাখো, আমার আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুইটা জাতি বানাইছে, একটা হলো মানব জাতি আর একটা জিন জাতি। এই দুইটা জাতিকে আমার আল্লাহ তাআলা এমনি বানাই নাই, আল্লাহকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য। ও মুসলমান, আপনারে আমার আল্লাহ তাআলা যে নফস দিল, কোরআনুল কারীম যাচাই বাছাই করে আমি দেখলাম নফস একটা না, আমার আল্লাহ তাআলা অনেকগুলা নফসের সংমিশ্রণে একটা বান্দার দেহটারে বানাইছে। আপনি মনে করেন হাঁটতেছেন চলতেছেন, মনে হয় আপনার দেহ এমনি চলে, শক্তি চলে গেলে আপনার দেহের শক্তি শেষ, আপনি চলতে পারেন না। না না না, আপনার দেহটা যিনি চালায় তিনি হলো নফসের কারিগর। আমার স্বয়ং খোদা তাআলা আপনার ভিতরে কয়েকটা নফস দিয়েছে, এর মধ্যে একটা নফসের নাম হলো নফসে আম্মারা, আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না, আর একটা নফসের নাম হলো নফসে লাওয়ামা। এই তিনটা নফস দিয়ে আল্লাহ বান্দারে পরিচালনা করে। এছাড়া আরো অনেক নফসের কথা আছে, আমি আপনাদের কাছে তিনটা নফসের এক নাম্বার নফস যেটা, ওই নফসের নাম হলো নফসে লাওয়ামা। ওই নফসে লাওয়ামাটা বড় সহজ নফস, যেটা আপনারা নমনীয়তা শিখায়, যেটা আপনারা ভদ্রতা শিখায়, যেটা আপনারা মানুষের প্রতি দয়াশীল বানায়, যেটা আপনারা নামাজি বানায়, যেটা আপনারা দুনিয়া এবং আখিরাতের পথ দেখায়। ওই নফসটা দিয়া আপনি যদি আপনার জীবনটারে গড়ে তুলতে পারেন তাহলে আপনি হবেন জান্নাতি। কিন্তু আপনার মাঝে আরেকটা নফস আছে গো বাবা, ওই নফসটার নাম হলো নফসে মুতমাইন্না। ওই নফসটা একটু ঘাটটা একটু তেরা। আপনি যদি বলেন আমি ভালো কাজ করব, নফস আপনারে খারাপ দিকে নিয়ে যায়। নফসে মুতমাইন্না, আপনি যদি বলেন আপনি নামাজ পড়বেন, নফস আপনারে অন্য দিকে ঘুরে রাখে। আপনি যদি বলেন দান সদকা করবেন, নফস আপনারে দান সদকা থেকে ফিরে রাখে। আপনি যদি বলেন দুনিয়ার জমিনে আপনি মানুষের সেবা করবেন, নফসে মুতমাইন্না আপনাকে সেখান থেকে ফিরে রাখে। এটা হলো নফসে মুতমাইন্না। কিন্তু তিন নাম্বার যে নফস, ওই নফসটার নাম হলো নফসে আম্মারা, বড় খারাপ নফস। কি নফস? লুকায়া লুকায়া গুনাহ করা, গোপনে গোপনে পাপ কাজ করা, মানুষের সম্পদ চুরি করা, মানুষকে ওজনে কম দেওয়া, ক্ষেতের এক হাইতের লাইলকে আইলকে কাইটা কাইটা হাতের বান বানানো, এটা নফসে জোরে কোন না, এটা তো এন থেকে হইনা গেলে এরপরে শেষ হওয়া। এটা রাইখেন কিছু ভিতরে, স্মরণ করেন চুরি করবার সময়
মানুষের কাছে আমডার বড়িটা টান দিয়ে লয়ে যাওয়ার সময় স্মরণ করে আরে আমার দিয়ে নফসে আমার বদকাম করাইতেছে, ও আজকে ভাল লাগতেছে না, আপনি কইলো আমি মানি না। মাহফিল কমিটি তাবারুকটা রেডি করেন, আমি আমার নির্দিষ্ট টাইমে ওয়াজ শেষ করব। তবে আপনারা আমার সাথে নির্দিষ্ট টাইম পর্যন্ত সময় দেওয়া লাগবে, দিবেন ইনশাআল্লাহ। নফসের ওয়াজ করতেছি, জান্নাত পর্যন্ত কেমনে যাওন যায় রাস্তাটা দেখি ক্লিয়ার হয় কিনা, দরকার আছে কিনা। ওই নফসে আম্মারা আপনারা দিয়া গুনার কাজ করায়, গোপনে গোপনে আপনারা গুনাহ করায়। আপনি গোপনে গোপনে গুনাহ কইরা দুইটা নফসের সংমিশ্রণে, নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্নার উপর দিয়া আপনি একটা নফসের উপর জুলুম করেন, যেটা হলো নফসে লাওয়ামা। ওই নফসে লাওয়ামার উপর আপনি যখন জুলুম করেন, তখন আপনার একটা গুনার কারণে দুই তিনটা নেক আমল বরবাদ হয়ে যায়। একটা বদ আমলের কারণে গো আমার আম্মা আপনার 5 ওয়াক্ত নামাজ বরবাদ হয়ে যায়। এটার স্বাভাবিক একটা উদাহরণ হলো আপনারা যারা গীবত করেন, দোকানে বৈশা বৈশা একজন আরেকজনের বদনাম করেন, এক জালে আরেক জালের কাছে বদনাম করেন, এক ভাই আরেক ভাইয়ের কাছে বদনাম করেন, এক বন্ধু আরেক বন্ধুর নামে বদনাম করেন। এটা হলো আপনাদের সবচাইতে খারাপ একটা গুনাহ, যেই গুনাহটা আপনারা জাহান্নাম 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 পর্যন্ত পৌঁছায় দেয়। নবী গো কেমন করে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়? আমার নবী বলেন উম্মত শোনো শোনো শোনো, জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। এই গীবত এমন মারাত্মক গুনাহ রে, আল্লাহর নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, আল গীবাতু আসাদ্দু মিনাল মাউত। আল্লাহর নবী গীবতের ব্যাপারে 3টা হাদিস বলেছেন। নবী আমার বলেন দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যদি কোন মানুষের ব্যাপারে একটু গীবত করে অথবা সামান্য পরিমাণ গীবত করে, এই গীবত করার কারণে আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা জিনার গুনাহ লিখে দেয়, একটা জিনার গুনাহ। মুসলমান, গীবত বলতে আপনি কি বোঝেন? গীবত হলো কোন মানুষের ব্যাপারে কোন গোপন তথ্য জানার পর এই তথ্যটাকে পর মানুষের কাছে অথবা অন্য মানুষের কাছে আপনি প্রচার করা, এটাকে বলা হয় গীবত, এটাকে বলা হয় গীবত, এটাকে বলা হয় গীবত। ও মা, তোমার কাছে তোমার পাশের বাড়ির জালে, তোমার পাশের বাড়ির ননদে তোমার কাছে অন্যজনের ব্যাপারে যে গীবত করে অথবা তার ব্যাপারে পেছ লাগায়, আপনাদের কাছে যে আপনাদের সাথে বন্ধু বান্ধব এলাকার মানুষ এগুলা করে, মনে করবেন এরা ভালো মানুষ না। যারা গীবত করে আল্লাহর নবী কয় 1 নাম্বার পরিচয় তাদের ভিতরে নেফাকি, তারা হইল মুনাফিক মুনাফিক। এবার বলেন গীবত কি করা যাবে নাকি? গীবত কথা কন না কি? আমার মা বোনদের কাছে ওয়াজটা ভালো লাগবে না আজকে হয়তো। এ মা, এ নবীনগরের কালীপুরের আমার বাবা, যদি কোন মানুষের ব্যাপারে বিন্দু পরিমাণ গীবত করো রে, তোমার 5 ওয়াক্ত নামাজ বরবাদ হয়ে যাবে, তোমার কষ্ট করে সারাদিন উপবাস করা রোজা নষ্ট হয়ে যাবে, তোমার হজ যাকাত দান সদকা নষ্ট হয়ে যাবে। তার মানে চিন্তা করো, ছোট্ট একটা গুনার কারণে 5 ওয়াক্ত কষ্টের নামাজ কেমনে নষ্ট হয়ে যায়। নবী আমার বলেন উম্মত শোনো শোনো শোনো, এই গীবতের কারণে শুধু এটা হয় না, গীবতের কারণে কেমন জিনার গুনাহ হয় জানো? একটা সন্তান 5 বার মতান্তরে 70 বার মেলামেশা করলে তার যেই গুনাহ হয়, একটা মানুষ অন্য একজন মানুষের ব্যাপারে গীবত করলে, পরনিন্দা করলে, তার আমলনামার মধ্যে এমন মায়ের সাথে জিনা করার মেলামেশা করার গুনাহ হয়। জোরে বললেন না? যদি মন চায় আপনি বলেন আরেকজনের বদনাম, যদি মন চায় আপনি বলেন আরেকজনের বদনাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন আল গীবাতু আসাদ্দু মিনাল কতল। গীবত হলো একটা মানুষকে হত্যা করলে যত বেশি ফিতনা সৃষ্টি হয়, গীবত করার কারণে
হত্যার চাইতে আরো কঠিন, নগণ্য, কঠিন, জীর্ণ শীর্ণ গুনাহ আর ফিতনা তৈরি হয়। হত্যা করলে এত গুনাহ হয় না, একটা মানুষের ব্যাপারে গীবত করলে, পরনিন্দা করলে যত গুনাহ হয়। শুধু তাই না, আল্লাহর নবী কই, উম্মত শুনো 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 শুনো, আল গীবাতু আসাদ্দু মিনাল মাউত। গীবত হলো মৃত্যুর চাইতে আরো বড় ফিতনা। মৃত্যুবরণ করার সময়, মৃত্যুবরণ করার পরে একটা মানুষ যত মারাত্মক অবস্থার মধ্যে পড়ে যায়, ওই গীবত হলো এমন মারাত্মক, মৃত্যুবরণ করলে যেমন ফিতনা হয়, ঠিক তেমন ফিতনার শিকার হয়ে যায়। নবী গো, এই গীবতের ব্যাপারে আপনি আরো কিছু হাদিসে মুবারাকা শোনান না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, জগতের মানুষ গো, শোনো 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 শোনো, কোন মানুষ যদি কোন মানুষের ব্যাপারে গীবত করে, কোন মানুষের পিছনে কথা বলে, পরনিন্দা করে, তাহলে সে যেন গীবত করে না, গীবত করে না, গীবত করে না। সে যেন তার নিজের মায়ের পেটের মৃত ভাইয়ের গোশতকে মৃত অবস্থায় কামড়ায় কামড়ায় খায়। এ পর্দার অন্তরালের মা, এ আমার মাহফিলের শ্রোতা মণ্ডলীরা, আপনারা যারা গীবত করেন গো, মানুষের পেছনে পেছনে কথা বলেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, এই গীবতের কারণে আপনি আপনার মৃত ভাইয়ের গোশতটাকে কাঁচা কাঁচা কামড়ায় খাইলে যে গুনাহ হবে, ঠিক তেমন গুনাহ আপনার আমলনামার মধ্যে হয়ে যাবে। মদিনার রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, যদি তোমরা গীবত থেকে বাঁচতে চাও, আমি নবীর ছোট্ট একটা হাদিসের উপর আমল করো। নবী গো, কেমন কেমন আমল করব? আমার নবী কয়, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। এই জন্য তোমরা যে কোন মজলিসের মধ্যে চুপ থাকবা, কম কম কথা বলবা, তাহলে তোমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। হুজুর, আমি গীবত করি না, চা দোকানে বসলে আমার এলাকার অমুক ব্যক্তি আছে, মানুষের নামে শুধু শুধু বদনাম করে। আপনারা বলেন মুসলমান, এমন মানুষ সমাজে আছে না নাই? দোকানে বসা যায় না, এরা শুধু এর কাম হইলো মানুষের বদনাম করে, চা খাওয়ান আর বদনাম করেন। আছে না, আছে না? এ মানুষ শুনো, যে জায়গার মধ্যে গীবত হয়, যে জায়গার মধ্যে গীবত করা হয়, তোমরা এই গীবত গুলা শুনো না, এই গীবত গুলাকে প্রশ্রয় দিও না, গীবত গুলা করো না, কথা সত্য, কিন্তু গীবত তোমরা কান দিয়া শোনো। যেই ব্যক্তি গীবত শুনে শুনে শুনে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে কান দিয়া গীবত শুনে, যে কান দিয়া মানুষের পরনিন্দা বদনাম শুনে, ওই ব্যক্তি দুনিয়ার স্বাভাবিক মানুষ হয়ে মরতে পারবে না। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর যখন কবরে যায়, ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা ওই গীবতকারীদের নাক কানগুলাকে এমন ভাবে ফাঁকা করা হবে, গীবতকারীদের কানগুলাকে ফাঁকা কইরা আমার আল্লাহ তাআলা গরম গরম সীসাকে ঢালাই করে দিবে। মানে কাজকে গরম কইরা গীবতকারীর কান, গীবত শুননেওয়ালার কানটারে কাইট করায়া তার কানের মধ্যে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে। ও নবী, শুধু গীবত করলেই গুনাহ না, তার মানে গীবতের কথা শুনলেও গুনাহ। কারোর ব্যাপারে বদনাম করলে তার কথাটা শুনবেন না, তার কথাটা কানে নিবেন না। যদি আপনি না শুনেন, না কানে নেন, তাহলে এটার কারণে আমার আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিবে। এই জন্য ছোট ছোট গুনাহগুলা থেকে বেঁচে থাকবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে, আপনার জান্নাতীদের অন্তর্ভুক্ত করে ফেলে। মায়ার নবী গো, আপনি নবী বলেন না, তাহলে জান্নাতীদের অন্তর্ভুক্ত যারা হয়ে যায়, তাদের মরণটা কেমনে হয়, তাদের রূহটা আমার আল্লাহ কেমনে কবজ করে গো নবী? আমার নবী বলেন, একটা জান্নাতি মানুষ যখন মারা যাবে, ওই মানুষটা মারা যাওয়ার সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি মানুষটার সামনে 1 2 3 করে করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহটা নেওয়ার জন্য 4 বার পাঠায়। কিন্তু আজরাইলের কি শর্ত আছে, বান্দার রূহটা কবজ করবে। মুমিন বান্দা, জান্নাতি বান্দা ইন্তেকাল করবে, আজরাইল কয়বার পাঠাইবো?
সাহাবায়ে কেরাম বলে নবী, ও দয়ার নবী গো, জান্নাতি বান্দাদের কাছে আমার আল্লাহ আজরাইল রে পাঠাইবো, একবার না গো 4 বার পাঠাইবো। এ মা, তোমরা যারা নামাজ পড়ো, তোমরা যারা রোজা রাখো, তোমরা যারা হজ যাকাত দান সদকা বেশি করো, জিকির আজকার দুরুদের মধ্যে জীবন কাটাও, এ বাবা তোমরা যদি মুমিন হও রে মুমিন হও, তাহলে আজরাইল তোমার সামনে আইসা দাঁড়ানোর আগে আমার আল্লাহ তাআলা রহমতের 2টা ফেরেশতা পাঠাইবো। ওই 2টা ফেরেশতা বান্দাটার সামনে দাঁড়ায়া অপেক্ষা করবে কখন মৃত্যুর ফেরেশতা আজরাইল বান্দার সামনে আসবে। ওই আজরাইলটা যখন বান্দার সামনে আসবে, বান্দাটার বুকের মধ্যে হাতটা দিবে বান্দার রূহটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য। হায় রে আমার নবীনগরের কালীপুরের মানুষ, ওই বান্দাটার রূহ নেওয়ার জন্য আজরাইল হাতটা দেওয়ার সাথে সাথে ওই রূহুর মধ্য থেকে 2 জন ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল এই বান্দার রূহটা তুমি বান্দার বুক দিয়ে কবজ করতে পারবা না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে গো, এই বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। আমরা মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি আমরা হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে বাহাদুরি, তখন আমার মনা বাই করবে লুকা চুরি আমরা বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের। মানুষ শুনো, যখন আজরাইল বান্দার বুক দিয়ে রূহ নিতে পারবে না, আজরাইল ফিরে যাবে আমার আল্লাহ তাআলার হুকুম পায়া, আজরাইল আবার আসবে বান্দার রূহটা কবজ করার জন্য। ওই বান্দার রূহটা নেওয়ার জন্য যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আজরাইল আসার সাথে সাথে ওই বান্দাটা এবার তাকায়া থাকবে বান্দার রূহটা নেওয়ার জন্য। আজরাইলে বান্দার কপাল বরাবর হামলা কইরা বান্দার রূহটা যখন নিয়ে যাবে, এবার বান্দার কপালের মধ্য থেকে 2 জন ফেরেশতা বাধাপ্রাপ্ত করে
দিবে রে আজরাইল, বান্দার রূহটা তুমি কপাল দিয়ে কবজ করবা না। বলে কেন কেন কেন? বলে বান্দার কপালের মধ্যে বান্দা নামাজ আদায় করার কারণে বান্দার সেজদার চিহ্নগুলা দেখা যায়, বান্দার কপালের মধ্যে একটা নূরের তাজাল্লি দেখা যায়। এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল আবার ফিরে যাবে। তৃতীয়বার আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুমিন ইমানদার নামাজি ঈমানওয়ালা বান্দার সামনে হাজির হয়ে যাবে। ওই বান্দার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, ওই বান্দাটা ডান বাহু বরাবর হামলা করবে। ডান বাহু থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার চলে যাবে। আবার আমার আল্লাহর হুকুম পায়া আজরাইল বান্দার সম্মুখে চলে আসবে। বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা হবে। বান্দা আফসোস আফসোস করতে থাকবে। তখন বান্দার সর্বশেষ চতুর্থবার দুইজন ফেরেশতা বাধা প্রাপ্ত করবে, আজরাইল, বান্দার রূহটা তুমি বান্দার বাম দিক দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন পারবো না, কেন পারবো না? বলে বান্দার বাম দিক দিয়ে বান্দার দান এবং সদকা গুলা আছে, এই জন্য বান্দার রূহটা কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইব, মাবুদ, তোমার বান্দার রূহ কবজ করা যায় না গো। বান্দার রূহটা কেমনে কবজ করব? আমার আল্লাহ আজরাইলকে সাবধানতা অবলম্বন করাইবেন। আজরাইল, বান্দার রূহ তুমি এভাবে কবজ করতে পারবা না, কারণ বান্দা মুমিন, বান্দা ইমানদার, ইমানের পাওয়ার আছে। বান্দা নামাজি, নামাজের পাওয়ার আছে। বান্দা মা বাবার খেদমতকারী, বান্দার মা বাবার খেদমত আছে। বান্দা দানকারী, বান্দার মধ্যে দানের ফজিলত এবং বরকত আছে। এই বান্দা এমনি এমনি রূহ কবজ করা সম্ভব না, কারণ বান্দা যখন কালেমা পড়বে, কালেমা, বান্দা কালেমা পড়ার সময় বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহ কবজ করবা, যারা বান্দা টের না পায়, টের না পায়। নবী গো, আপনি বলেন না, বান্দা যদি টের না পায়, বান্দা কেমন অবস্থা হয়ে ইন্তেকাল করবে? নবী আমার শিখে দেয়, আজরাইল সবুর, মালাকুল মাউত তুমি বান্দার রূহটা কবজ করার জন্য অপেক্ষা করবা। এবার বান্দার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবে, আপনারা হয়তো জানেন রে বাবা, আমার আল্লাহর লামকানে সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, মানুষের ইয়াকিনের গাছ। যেই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার আমার পৃথিবীর সব মানুষের নামগুলা লেখা। যখন একটা পাতা ঝরে পড়ে যায়, ওই পাতার পরিমাণ নেকা পাতার ওয়ালার মানুষটারে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যায় ফেরেশতার মাধ্যমে। আজরাইল যখন বান্দার সামনে আসবে রূহটা নেওয়ার জন্য, ওই বান্দা হঠাৎ করে ফেরেশতাদের সুবাসন পায়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যখন বুঝতে পারবে হায়াত শেষ, বান্দা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহান। শ্রেষ্ঠ নবী দিলে মুড়ে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলা মুড়ে তরিয়ে নিতে রোজ হাসরে। সেই তরানি পাইতে আমি, সেই তরানি পাইতে আমি তোমারই গুণ গাই। আল্লাহ তুমি দয়াবান গো, আল্লাহ তুমি মায়াবান, বলো তুমি দয়াবান গো, আল্লাহ তুমি মেহেরবান। দয়া যত করেলা তুমি রহিম রহমান আমরা জানি, বলো দয়া যত মেহেরবানি রমি রহিম রহমান আমরা জানি। শেষ
বিচারে করবে তুমি উম্মতের পার। আমরা সেই নবীর উম্মতে গুনাহগার। এ মুসলমান শুনো রে শুনো, অন্তরের কানটা লাগে শোনো। এবার যখন বান্দাটা জবান দিয়া কালেমা পড়বি, এবার আপনারা বলেন রে বাবা, কালেমা পড়তে পড়তে যে মানুষটা মারা যায়, ওই মানুষটা কি জান্নাতি হয় না জাহান্নামী হয়? আস্তে করেন আপনারা, বলেন না। নবীর উম্মত শোনো, জান্নাতি বান্দাটা যখন কালেমা পড়ে মরার কষ্ট টের পায় না, বান্দাটা রূহটা কবজ করে নিয়ে যায়। ওই বান্দাটা এমন ভাবে ঘুমায়া যায়। নবী গো কেমনে ঘুমায়া যায়? নবী আমার জানায় দেয়, ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে যেমন ভাবে কান্না করলে মা তার মুখের মধ্যে দুগ্ধ দিলে ওই বাচ্চাটা আরামে ঘুমায়া যায়, ইমানদার মুমিন বান্দাটা তেমন ভাবে ঘুমায়া যায়। মরার কোনো কষ্ট টের পায় না, টের পায় না, টের পায় না। ওগো নবীজি, মরার কষ্ট টের পায় না, জান্নাতে যায়নি বলে জান্নাত অনেক পরের জায়গা। নবী গো জান্নাত পরের জায়গা বুঝতে পারলাম, কেমন পরে গো? আমার নবী বলেন কেমন শোনে না? নবী গো কেমন করে বলেন না? আমার নবী জানে দেয় উম্মত জান্নাতে যাওয়ার আগের প্রত্যেকটা স্টেশনের আগে ওই জান্নাতি বান্দাটা আল্লাহর ফেরেশতার সঙ্গে কথা বলবে। বলে হুজুর বান্দার না রূহ আলাদা হয়ে গেছে, বান্দার দেহ দুনিয়াতে থাকবে, বান্দার রূহ নিয়ে আজরাইল চলে যাবে। যখন বান্দার রূহটা নিয়ে চলে যাবে, ওই রূহটা নিয়ে যাওয়ার সময় রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? মুমিন বান্দা বলবে, কেন তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা গো, তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, কত সুন্দর জান্নাত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটারে যখন নিয়ে যাবে, বান্দা তখন তাকে দেখবে, বান্দার জন্য আসমানের প্রথম দরজাটার মধ্যে 19 জন করে 19 জন ফেরেশতা দাঁড়ানো। ও ফেরেশতার দল, তোমরা কেন জান্নাতের দরজায় দাঁড়ানো? তারা ডাক দিয়া বলবে, রে আজরাইল জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহর মেহমান আগমন করেছে, আহলা ওয়া সাহালা মারহাবান মারহাবান বলে নামাজি মুত্তাকি ইমানদার বান্দাদেরকে ফেরেশতারা স্বাগতম 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 জানায়া দিবে। আইরে যখন স্বাগতম জানায়া ফেরেশতারা বান্দাটারে জান্নাতের দিকে নিয়ে যাবে, ওই বান্দাটা জান্নাতে যাবে তো অনেক পরে বান্দার জন্য হাসরের ময়দান অপেক্ষা করতেছে। জানেন রে বাবা, আপনারা যেই মাটির মধ্যে কষ্ট করে বসে আছেন, হাসরের ময়দান কিন্তু এমন স্বাভাবিক শক্ত জায়গা না, এমন স্বাভাবিক ঠান্ডা জায়গা না। হাসরের ময়দান এমন স্বাভাবিক আর অস্বাভাবিক পরিস্থিতি না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ হাসরের ময়দানে ইমানদার থাকবে, হাসরের ময়দানে বেনামাজি থাকবে, হাসরের ময়দানে নামাজি থাকবে, রোজাদার থাকবে, পর্দাশীল নারী থাকবে, বেপর্দা মহিলা থাকবে, স্বামীর বাধ্য অবাধ্য সবাই হাসরের ময়দানে থাকবে। প্রত্যেকে হাসরের ময়দানে যখন উদিত হবে গো, প্রত্যেকটা মানুষের শরীরে কোনো জামা কাপড় থাকবে না, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উদিত হবে। নবী হাসরের ময়দানে যদি উলঙ্গ অবস্থায় উদিত হয়, একটা বান্দা একটা উম্মতের কেমন অবস্থা হবে? শুধু অবস্থা কেমন হবে তাই না, মানুষ দুনিয়ার জমিনে বড় আকাঙ্ক্ষা করতে থাকবে, ও সেদিন হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় পাটিবে সাথী, মগজে গলে পানি, আরে কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান, আরে আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি গো?
তোমরা তাড়াতাড়ি চইলা যাও না দয়ার নবীর দরবারে কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নূর নবী বিনে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নূর নবী বিনে রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার হইয়া রাজিবেন হাকিম আরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কি হবে না কারো জন্য জামিন ও দাতা আরে সেদিন উম্মত বলবে নফসি নফসি তারা কি উপায় হবে আর নাই রে গতি রে সবাই তাড়াতাড়ি চইলা যাবে দয়ার নবীর দরবারে কঠিন দিনে আমার নূর নবী বিনে কঠিন দিনে আমার নূর নবী বিনে বলেন নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে দুনিয়ার মানুষ রে যখন হাসরের ময়দানে যাইবা উলঙ্গ শরীর দেহে কোনো জামা কাপড় নাই আহারে মা সন্তান বাবা এলাকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় হাঁটা চলা করবে হায় রে আমার বাবা উলঙ্গ অবস্থায় হাঁটা চলা যখন করবে গো ওই মানুষগুলা কেউ কি কাদের দিকে তাকাবে না নবী কয় না 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 ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর প্রত্যেকটা মানুষের মাথার 4 আঙ্গুল একদিকে উপরে আমার আল্লাহ তাআলা একটা দুইটা না 12টা সূর্যের তাপ দিয়া আমার আল্লাহ মানুষদেরকে হাসরের ময়দানে শাস্তি প্রদান করব নবী গো শুধু কি এমন শাস্তি কয় না 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 মানুষের মগজগুলা টকবক কইরা কইরা ফুইটা তাদের কানের ফুজালি দিয়া বের হবে শুধু তাই নয় কালীপুরের বাবা শুধু তাই না পদ্মার অন্তরালের মা খোলা চুলে চলো নবীনগরের বাজারে চলে যাও স্বামীর বাধ্য হইয়া হইয়া ঘুরো বেপর্দা চলো মা 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 গো হাসরের ময়দানে এই অসহ্য আলামত গুলা সহ্য করতে পারবা না শুধু তাই না রে তাই না হাসরের ময়দানটারে আমার আল্লাহ তামা দিয়া বানাইব গরম উত্তপ্ত হয়ে থাকবে নবী আমার কই হাসরের ময়দানের এমন একটা অবস্থা হবে শুধু শুনো মানুষ কোন মানুষের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ কোন মানুষের মাজা পরিমাণ কোন মানুষের বুক পরিমাণ আর কোন মানুষ হাসরের ময়দানের মধ্যে তারা সাঁতার কাটতে থাকবে ঘামর সাগরের মধ্যে আর এত কষ্ট এত পরিশ্রম সহ্য কেমনে করবা ও নবীনগরের কালীপুরের মানুষ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডাকনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা এবার যখন মানুষটা হাসরের ময়দানে হাই হুতাশে পইরা যাবে গো হাই হুতাশে পইরা যাওয়ার পরে ওই মানুষটা হাসরের ময়দানে সব মানুষগুলা থাকবে আমার আল্লাহ তাআলা একদিক থেকে আগুনের কুণ্ডুলি জ্বালায়া দিয়া হাসরের ময়দানের 3 দিক থেকে আগুনের কুণ্ডুলি জ্বালায়া মানুষগুলার একটা কন্যারের মধ্যে কোণঠাসা করে ফেলবে কোণঠাসা যখন করে ফেলবে মানুষ আফসোস করবে কোন
ঠাসা কইরা এবার মানুষগুলারে দাঁড় করাইয়া দিবি। নবী আমার কয় আমি নবীজি তৎক্ষণাৎ ঠিক সেই সময়ে পশ্চিম দিক থেকে আমি নবীজি দৌড়ায় হাসরের ময়দানে উপস্থিত হব। হাসরের ময়দানে শুধু উপস্থিত হব না, আমি নবী যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাব, ওই হাসরের ময়দানে আমি তাকে দেখব। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে যাদের চেহারাটা মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এতিম এতিম চেহারাটা যেমন লাগে, ওই এতিম উম্মত গুলার চেহারাটা পুরা হাসরের ময়দানে এমন দেখা যায়। নবী আমার বলে উম্মত আমার আল্লাহ তাআলা তাৎক্ষণিক আমি দয়াল নবীরে একটা জায়গা দান করবে, যেই জায়গাটার নাম হলো লেওয়ায় হাম, প্রশংসার জায়গা। আমি নবী ওই প্রশংসার জায়গা লেওয়ায় হামদের পতাকার নিচে দাঁড়াবো। যখন মানুষ সূর্যের তাপে থাকবে, আমি নবী আরামের জায়গায় থাকবো। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে কই নবী গো আপনার উম্মত কষ্ট করবে, আর আপনি নবী বুঝি আপনার উম্মতের আপনি একটা বার ডাক দিয়ে নিবেন না? নবী কয় না 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 না, আমি নবী যখন লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবো, ওই পতাকার নিচে থাকা অবস্থায় আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী বলেন আমার উম্মতের ভিতরে যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনছে নেক আমল করছে, আমি দয়াল নবীজি আমার ডান হাত মুবারক দিয়া আমি তাদেরকে হাসরের ময়দান থেকে টান দিয়া দিয়া আমি নবীর লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। জবানটা খুলে ঘুরে ঘুরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন দয়াল নবীজি আমার মায়ার নবী আমায় একটু দিদারে দিতে, বলেন আমায় একটু দিদারে দিতে। হায়রে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলেন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। মারহাবা কন্যা। কি মদিনার নবীরে মরণের আগে পাইতে চান না? আমার ভাই পাগলা ভাইটা রিফাত আশিকি, এত আশিকি হুজুরের ভাই হুজুরের লেখা গজল একটু মহাব্বতে গান না। আরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলেন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু হয়ে যাও রাজি, বলেন আমায় একটু দিদারে দিতে। মদিনাতে যাব কেমনে নাই কোন করি, মদিনাতে যাব কেমনে নাই কোন করি, স্বপ্ন যোগে দয়াল নবী দেখা দিবানি। বলেন স্বপ্ন যোগে দয়াল নবী দিদার দিবানি। আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু হয়ে যাও রাজি। মদিনাতে রওজাতে আছেন নবীজি, মদিনার ওই পাক রওজাতে আছেন নবীজি, দেখবো আমি নূরের নবী সেই আশায় আছি। বলেন দেখবো আমি নূরের নবী সেই আশায় আছি। আমরার দয়াল নবীজি আমরার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু দিদারে
দয়াল নবী বলেন উম্মত শুনো রে, আমি নবী আমার উম্মতদেরকে টান দিয়া দিয়া তখন আমি নবীর লাওয়ায়ে হামদার পতাকার নিচে নিব। নবী গো জাহান্নামী উম্মতদের কি অবস্থা হবে? বলে তারা আমি নবীর উম্মত দাবি করেছে, কিন্তু তারা আমি নবীর কথা মোতাবেক চলে নাই, এই জন্য তারা জাহান্নামী। আমার নবীনগরের কালীপুরের যুব সমাজ, তোমরা যারা মাহফিল করলা, চতুর্থ বছর হয়ে যায় মাহফিল করো, তবে মনে রাখবা মাহফিল করলে চলবে না। যেই যুবকেরা মাহফিলের আয়োজন করে আর যারা যারা মাহফিল শুনে প্রত্যেকে যদি নামাজি হয়ে যায়, প্রত্যেকটা এলাকার মুরব্বী যদি নামাজি হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, হারাম পথ ছেড়ে দেয়, হালাল পথে চলাফেরা করে, পর্দার অন্তরালের মা ওয়াজ মাহফিল কম শোনো না। যদি তুমি নিজে হেদায়েত হয়ে যাও, তোমার চেহারা দেবর রে পর পুরুষ রে বাসুরে দেখায় দেখায় রাস্তায় রাস্তায় ঘুরো। মা গো মনে রাখবা গো মা, স্বামীর অভাব তো যারা হয়ে যাও, তোমরা কখনো জান্নাতের ঘ্রাণ পাবা না। আল্লাহর নবী কয় জান্নাতের ঘ্রাণ এত সুন্দর, 500 বছর রাস্তা দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, জান্নাতের ঘ্রাণ। আইরে সাহাবায়ে কেরাম কয় নবী জান্নাতি যারা তাদের অবস্থা কেমন হবে, কেমন হবে নবী গো আপনি বলেন না। আমার দয়াল নবী বলেন উম্মত 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 জান্নাতীদের অবস্থাটা কেমন হবে একটু শুনালো, একটু জানালো। ও নবী গো কেমন অবস্থা হবে? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার নবী কয় শোনো দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য একটা জান্নাত রেডি করে রাখছে। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে কোন সুবহান। জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম বলে নবী ওই জান্নাতটা কেমন গো? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। নবী গো কেমন সুন্দর? ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। নবী গো আপনার উম্মত কতদিন সেই জান্নাতে থাকবে? আমার নবী কয় খালিদিনা ফিহা আবাদা, বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ওই জান্নাত থেকে বান্দা বের হতে চাইবে না। ও নবী কারা ওই জান্নাতে থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। এ নবীনগরের কালীপুরের বাবারা, আপনারা বলেন আমরা ওই আল্লাহর সন্তুষ্ট করতে চাই কি চাই না? আমি এতক্ষণ যে একটা না ওয়াজ করছি, আপনারা কি ওয়াজ বুঝছেন? অসুবিধা হয়েছে কোনো? বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আরো বালা। হুজুর কেলে গা? কারণ বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না। আপনি শুধু নবীনগর থানায় যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, আপনি হিসাব করে দেখেন, যদি প্রতি মাহফিলে একজন করে হেদায়েত হইতো, তাহলে নবীনগর সাধারণ মানুষ থাকলইলে না, সব আল্লাহর ওলি হয়ে যেত। কথা কই না দাও, ঠিক না? তো ওয়াজ হইল কানসুক। আমরা পোলা পান্ডি ওয়াজ মাহফিল করে একটা কারণটা কি? যদি ওয়াজ মাহফিলটি না হইতো, এটা গান বাজনা লইয়া থাকতো, বেডিয়েতে নিষ্ঠেদের বিপরে তুইলা দিত, ঠিক না? এই ওয়াজ মাহফিল দিয়া ফোলাপান গুলা জান্নাতের রাস্তা ক্রয় করার চেষ্টা করে, আল্লাহ নি জান্নাত দেয়। তো বলেন না আমরা আল্লাহরে খুশি করতে চাই কি চাই না? কেডা কেডা সান একটু ডান হাতরা সোজা করে তোলেন। আচ্ছা হইল নি একটু এতলা মানুষের তাকবীরটা দিছে, তাকবীরটা কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন মারহাবা, আস্তে কোন না মারহাবা। কিটা দূর ওয়াজ করে জিকির পরে আমি ওয়াজ করতেছি, এরা বসতেছে। জিকির গজল কয়ে আমি সময় নষ্ট করতে এলাম, আমি সময় আমার লাগে বালাই না। আরো আমি যদি জিকির আর গজল কয়ে সময় নষ্ট করি, আমার অসুবিধা আছে? আমি যেটা ওয়াজ করতেছি এটা শোনেন আগে।
আমার ওয়াজটা শেষ করি, কেমন? অসুবিধা নাই তো? তুমি যে ওয়াজটা শেষ করি, হ্যাঁ ওয়াজটা আগে শেষ করি, এরপরে আমি ফয়জনি জিকির করতে দিয়ে এরপরে বিদায় নিব। তাবারক দিয়ে বিরিয়ানি প্যাকেট হইছে না? প্যাকেট হয়ে গেছে? ঠিক, গরু দিয়া না মুরগি দিয়া? মুরগ হইলে কোন অসুবিধা কি হইব? মুরগ হইলে কি কত কোনো সমস্যা আছে? এবছর কদ্দুর দিছেন মুরগ? হ্যাঁ এই কদ্দুর দিছেন মুরগ? 50 কেজি। চাউল কদ্দুর? 70 কেজি। বলে হুজুর আগামী বছরের লাগে আমি 1 বস্তা চাউল দেব, এমন কেউ কোন? থাকলে একজন কোন, অসুবিধা নেই। এমন থাকলে একজন কইবেন যে বলে হুজুর ওয়াজ তো রানিং আছে, ওয়াজের মাঝখান দিয়ে আগে চাউলটা লই এরপরে ওয়াজটা ঢুকি। একজন কোন যে বলে হুজুর আমার মা নাই অথবা আমার বাপ নাই, আমি 1টা বস্তা চাউল দিব আগামী বছর মাহফিল লইতে। কে দিবেন? একজন কোন আছে নাকি? একজন বলে হুজুর ওয়াজটা শেষ করার আগে আমি একজন 50 কেজি 1টা বস্তা চাউল দিব। আপনি দিবেন 50 কেজি ডলা? যেটা ডলা দিলে গ্যারান মারো, এটা কিন্তু মারহাবা। নাম কি? হ্যাঁ রানা ভাই, রানা খান। আব্বা মারা গেছে, আমানত খানের ছিল না? আল্লাহ যেন কবুল করে। আল্লাহ আমার ভাই মোহাম্মদ আমানত খান মরহুম, আল্লাহ ওনার সন্তান রানা মিয়া, উনি দান করে দিয়েছেন 1 বস্তা 50 কেজি চাউল। আল্লাহ রানা ভাইয়ের আব্বার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ ওনার আব্বা জানের কবরটাকে নাজাতের ফয়সালা করেন। আরেকটা বস্তা চাউল রেখে ওয়াজটাতে আরেকটা বস্তা চাউল দেন একজন আমার এই রানা ভাইয়ের মতো। একজন যদি কোন যে হুজুর আগামী বছর তাবারুকের জন্য আমার মা বাপ বাইচা থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, মা বাপ তো কবরে, মা বাপরে খাওয়াইতে পারবো না, আমি 1টা বস্তা চাউল দিয়ে দেব। একজন কইবেন, একজন যদি দেন বইন না 1টা বস্তা চাউল দিব। একজন মানুষ আমার এই রানা খানের মতো বলে হুজুর আমার বাবা নাই অথবা আমার মা নাই, আমি 1টা বস্তা চাউল দিব আগামী বছর মাহফিলে। এখন না আগামী বছর আব্বাজি আমি বারবার আপনার মা বাপ যদি বাইসা থাকতো, যদি প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। 12,000 এর দরকার নাই, একটা মানুষ 1 বস্তা চাউল দিবেন। হুজুর আল্লাহ যেন আমার মা শুনো কেমনে আমার আল্লাহরে খুশি করবা। নবী গো আপনি রাস্তা শিখিয়ে দেন না। আমার নবী বলে আল্লাহরে খুশি করার একটা রাস্তা আছে গো। ও মায়ার নবী কেমনে কয়? যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে তারা আমার আল্লাহরে খুশি করে। নবী গো কারা আপনারে বেশি ভয় করে? বলে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রেদার রব্বি ফিরিদাল ওয়ালিদাই, তাদের মা বাপরে সন্তুষ্ট করে, মা বাপরে খুশি করে। কালীপুরের বাবা শুনো, দুনিয়াতে তুমি যদি তোমার মা বাপরে খুশি করতে পারো তাহলে আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য অবধারিত হবে। কারণ মা বাপরে খুশি করার কারণে আল্লাহ তাআলা স্বয়ং নিজে খুশি হয়ে যায়। কিন্তু মা বাপকে কেউ যদি অসন্তুষ্ট করে রে বাবা, ওই মানুষগুলো আমার আল্লাহর অসন্তুষ্ট করে ফেলে। আল্লাহর অসন্তুষ্ট কইরা জান্নাতে যাইবে, এটা তোমার জন্য বড় দুষ্কর হয়। এই জন্য পর্দার অন্তরালের মা ও যুবক ভাইরা, আমি তোমাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনাই। অনেক সন্তানেরা তাদের মা বাপরে বাদ দিতে চায় না, মা বাপরে খাওয়াইতে চায় না, মা বাপরে পড়াইতে চায় না, মা বাপরে ভালো ভরণ পোষণ দিতে চায় না। বিবাহ করার পরে মা বাপকে জুদা করে দেয়। মা বাপ যদি একটু ভাগে সম্পত্তি কম দেয়, মা বাপের উপর অত্যাচার অনাচার করে। না 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 রে সন্তান, না, তোমার মা বাবা তোমার সম্পদ দিবে, এটা মা বাবার দায়িত্ব না। কিন্তু মা বাবার ইন্তেকালের পরে মা বাবার সম্পদ তুমি ভাগাভাগি করে নিয়ে যাইবা, এটাই হলো তোমার ওয়ারিসের সম্পত্তি। কিন্তু আপনারা যারা এখানে বসছেন রে মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটা তার আম্মা জানের অসহ্য মার সহ্য করেছে, তবুও তার মায়ের উপর কোনো অত্যাচার করে নাই, মায়ের উপর কোনো অভিযোগ করে নাই। তিনি বলেছে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, আমার আল্লাহ যদি হেদায়েত না দেয় আমার
মারে কেউ হেদায়েত দিতে পারবে না। নবীজির সাহাবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন আমার মদিনার নবীর দরবারে আসা যাওয়া করতাম, নবীজি মসজিদের নববীর মধ্যে পয়সা পয়সা মানুষের কাছে ইসলামের দাওয়াত দিত, ইসলামের রূপ সৌন্দর্য গুলা প্রচার করে বেড়াইতো। আর আমি আমার নবীজির কথাগুলা শুইনা আমার কাছে ভালো লাগছে। আমি 90 দিনের মাথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে প্রবেশ করলাম। আর যা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে ইসলামের সৌন্দর্যের কথা বলেন আমার কাছে বড় ভালো লাগে, আমার কাছে বড় মায়া লাগে গো। ও দয়ার নবী, আপনি আমার এই মুহূর্তে পড়ায়া দেন কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন সুবহানাল্লাহ। যিনি ইসলাম ধর্ম গ্রহণ করছে ওনার পরিবার হইল মক্কা এবং মদিনার ইহুদি পরিবারের মধ্যে একজন শ্রেষ্ঠ পরিবার। আমার দয়াল নবী দরবার ইসলাম কবুল করার পরে গো, তার খবর, ইসলাম কবুল করার ঘটনা তার বাড়িতে যা পৌঁছে গেছে। যখন বাড়িতে যা পৌঁছে গেছে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবার থেকে নবীর ওই সাহাবী দৌড়ায় বাড়িতে যখন গেছেন, উনি বাড়ির দরজায় যাওয়ার সাথে সাথে ওনার আম্মা জান ওনার জন্য ঘরের দরজাটা বন্ধ করে ফেলছেন। আরে মা জননী সন্তান যত খারাপ হোক না কেন, সন্তানটারে আগলা আগলা বুকের কাছে নিয়ে যায়, কিন্তু ওই সাহাবীর আম্মা জান ঘরের দরজা বন্ধ করে ফেলেছে। অল্প কিছুক্ষণ পরে ওই নবী সাহাবীর আম্মা জান দরজা খুলে ফেলছে। দরজা খুলে সন্তানকে করে নিয়ে মরুভূমির বাবলা কাটা দিয়ে ওনার শরীরের মধ্যে আঘাত করেছে। মরুভূমির পাথরের মধ্যে যেই আঘাত, যেই কাটাগুলা হয়, ওই কাটাগুলা দিয়ে আঘাত করে ওনার শরীরকে রক্তাক্ত করে ফেলেছে। উনি দৌড়ে আমার নবীজির দরবারে চলে গেছেন। আমার নবী কই, সাহাবী কান্না করো কেন? উনি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করলে বুঝে এমন আঘাত সহ্য করা লাগে, এমন মাই সহ্য করা লাগে। আমার নবী কই, ইসলামের জন্য যারা রক্ত ঝরায় তারা মুজাহিদ, তারা মুজাহিদ। তুমি চিন্তা করো না রে সাহাবী, তুমি চিন্তা করো না। এমন ভাবে একদিন দুই দিন করে করে প্রতিদিন হযরত নবীর সাহাবী প্রত্যেকদিন আঘাত প্রাপ্ত হয়। আর আমার নবীজির দরবারে দেয়া কান্না করে। নবী আমার কয়, সাহাবী এমন ভাবে কান্না করো, আমি নবী তোমার দেখে আমার বড় কষ্ট লাগে। তুমি যে এত আঘাত প্রাপ্ত হও, তোমার মা যে তোমার এমন ভাবে আঘাত করে, তোমার কাছে কি কষ্ট লাগে না? তোমার কাছে কি মায়া লাগে না? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মা যখন আমার আঘাত করে গো নবী, আমার এত কষ্ট হয় গো, ওই কষ্ট আমি সহ্য করতে না পাইরা আমি আপনি রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসি। আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার ব্যথার কথা মনে থাকে না। নবী আমার একদিন আসরের নামাজের পরবর্তী সময় নামাজের ইমামতি কইরা আমার নবীজি আসরের পরবর্তী সময় সাহাবায়ে কেরামকে নিয়া উস্তুনে আহাদা নামক একটা গাছের নিচে বসে রইলেন। এমন টাইমে আমার নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আমার নবীর দরবারে, নবী আমার ডাক দিয়া কয়, আবু হুরায়রা প্রতিদিনের মতো আজকেও কান্না করতে করতে আসছো? আবু হুরায়রা নিজের পিঠের মধ্যে হাত দিয়া রক্তগুলা বাহির করে ডাক দিয়া কয়, নবী গো, প্রত্যেকদিন এমন আঘাত প্রাপ্ত হওয়ার শরীর আমার কেমন জানি আঙ্গার হয়ে গেছে, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। নবী আপনি কত মানুষের জন্য দোয়া করেন, আমার মাটার জন্য দিয়ে আপনি একটু দোয়া করেন না? নবী আমার ডাক দিয়া কয়, রে সাহাবী শুনো রে শুনো,
কত মানুষের জন্য দোয়া করি, তুমি আফসোস করলা তোমার মাটার জন্য আমি কেন দোয়া করি না। আরে সাহাবী, তোমার মা তোমারে প্রতিদিন এমন ভাবে আঘাত করে, এমন ভাবে মারে, আর তুমি যে আমারে তোমার মার জন্য দোয়া করতে বলো, কারণটা কি? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরা বলেন মা বাবা যদি ইহুদিও হয়, মা বাপ যতক্ষণ পর্যন্ত সন্তানের শিরিক না করতে বলে ততক্ষণ পর্যন্ত সন্তান মা বাবার খেদমত করবে, মা বাপরে সম্মান করবে। এই জন্য আমি আমার মায়ের জন্য গজব চাই না, আপনি নবীর কাছে দোয়া চাই, আপনি নবী আমার মার জন্য একটু দোয়া করেন না। আমার নবী সাথে সাথে হাত উঠে দোয়া করছে। দোয়া করার পরে নবীর সামনে অনেক সাহাবায়ে কেরাম বসা, নবীর ওই সাহাবীর সামনে বসা। আমার নবীর দোয়া যখন শেষ হয়ে গেছে, আমার নবীর সামনে থেকে নবীর সাহাবী উইটা একটা দৌড় মারছে। আবার অন্যান্য সাহাবীরা সামনে তাইকা দইরা তারে আটকায়, কেন রে তুমি দৌড়ে চইলা যাও, এতক্ষণ না নবী দোয়া করার কথা বললা। সাহাবী ডাক দিয়া কয়, আমি জানি আমার নবী হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আমার নবী কোন দোয়া করলে তো আমার আল্লাহ তাআলা বিফলে দেয় না। আমি তাড়াতাড়ি বাড়িতে দেয়া দেখবো আমার নবীর দোয়া আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে আমার বাড়িতে পৌঁছায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ে বাড়ির সামনে। অন্যদিন মা দরজা বন্ধ করে ফেলে, আজকে দরজাটা খোলা। হযরতে আবু হুরায়রা ঘরের মধ্যে প্রবেশ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে প্রবেশ করার সাথে সাথে মা জননী ভিজা মাথাওয়ালা ডাক দিয়ে কইরে, আবু হুরায়রা, আজকে তুমি এখানে তাড়াতাড়ি চলে আসলা, দরজা খোলা পাইলা, উনি বড় অবাক। আম্মা, আপনি যে আজকে দরজা খোলা রাখলেন, আজকে কি আপনি আমারে প্রহার করবেন না, আঘাত করবেন না? মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম গ্রহণ করছো, আমি তোমার এত আঘাত করি, এত মারি, তুমি তবু ইসলাম ধর্মের স্বাদ ছাড়ো না, ইসলাম ধর্মরে ত্যাগ করো না। এ আবু হুরায়রা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে কি মজা পাইছো? আমি মার মনটা চাইছে, যেই ব্যক্তি এত আঘাতপ্রাপ্ত হওয়ার পর ইসলাম ধর্মকে ভুলে না, আমি মাও সেই ইসলাম ধর্মটা গ্রহণ করতাম। আবু হুরায়রা চোখ দিয়া কান্দে, মুখ দিয়া হাসে, আর কয়, আমার নবী দোয়া করার সাথে সাথে আমি বাড়িতে পৌঁছার আগে আমার নবীর দোয়া পৌঁছে গেছে। ওনার মারে আমার নবীজির হাতে কালেমা পড়ায়া দিছে, কালেমা। কিন্তু নবীর সাহাবী কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অল্প কিছুদিনের মধ্যে আমার মা তো ইন্তেকাল করলো। নবী গো, আমার মা পূর্বে ইহুদি ছিল গো নবী, এখন কি আমার মা জান্নাতি হইছে কিনা? আমার নবী কয়, আবু হুরায়রা, আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলছেন, দুনিয়াতে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ অতি সত্বর আমার নবীরে মাকামে মাহমুদ দান করবে। আমার নবী আল্লাহর দরবারে জানায়, আল্লাহ, আমি না শুধু আমার উম্মত যদি পরে উম্মতের কি দিবেন? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সাহাবায়ে কারাম, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, দয়াল নবী, আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি তা দিব। নবী কয়, সাহাবী, বাড়িতে যায়া তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আল্লাহ তাআলার কাছে চাও না, দেখবা তোমার মা কবরে কেমন আছে তুমি সেই খবর জেনে গেছো। ওই সাহাবী বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে লাগলাম। আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। এমন টাইমে আমি দেখলাম আমার আম্মা জান জান্নাতের সুন্দর ফুলের বাগানে ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা, এত সুবাসন, এত সুন্দর বাগান কেমনে পাইলেন? আমার মা আমার জবাব দেয়, রে নবীর সাহাবী, আমার কলিজার টুকরা সন্তান রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা আমি মা জননীর সুন্দর জান্নাতটা দান করে দিয়েছে। কালীপুরের বাবা, আপনাদের তো অনেকের মা কবরে, আপনাদের তো অনেকের বাবা কবরে, আপনাদের অনেকের মা বাবার বংশ, দাদা দাদি, আত্মীয় স্বজন, নানা নানি কবরে।
কবরে ওই মাটারে যে মাটি দিয়া আজকে কালীপুরের মাহফিলে বসছেন, আপনি জানেননি আপনার মাটা কবরে কেমন আছে? আপনি জানেননি আপনার বাবাটা কবরে কেমন আছে? বলে হুজুর মা বাপ কবরে আছে কেমন আছে এটা আমি কেমনে জানবো? আমি তো আমার মারে আমার আব্বার মাটির 3.5 হাত কবরে শোয়া দিয়া মনের উপর মন মাটি দিয়া আমি আমার মারে কবর পারে শোয়া দিয়ে আসছি। আমার মা আমার আব্বা জন কবরে কেমন আছে আমি জানি না। সন্তানের দলেরা আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, একটাবার চিন্তা করে দেখেন, যেই মা যেই বাবা আপনারা কষ্ট করে মানুষ করে দিয়ে এখন কবরে ঘুমায়, ওই মা বাবা কবরে কেমন আছে আপনি একটাবারও জানেন না, একটাবারও খবর নিতে পারেন না। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী বলে, দুনিয়ার সন্তানের দল, তোমাদের যাদের মা কবরে, তোমাদের যাদের বাবা কবরের সন্তানের দলেরা, তোমরা দুনিয়ার জমিনে থাইকা মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কার মা কবরে কার বাবা কবরে, সন্তানের দলেরা মা বাবা কবরের বাসিন্দা। আল্লাহর দোহাই লাগে সন্তান ওই মা বাবার জন্য একটু খাস করে দোয়া করবা। আর যাদের মা বাবা বেঁচে আছে, তোমরা তোমাদের মা বাবার পা ধরে মাপ চাইবা। বলে হুজুর মা বাবার পা ধরে মাপ চাইবো, এটা কেমন কথা বললেন? শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাত হবে না। মা বাবার পা ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আমার নবী কয় দুনিয়াতে কোনো সন্তান শুধু তার মা বাবার পা ধরবে না, পারলে সময় পাইলে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবে। আমার দিকে তাকাও, অল্প বয়সে ওয়াজ মাহফিল করি, যেই দিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়, ওই দিনে আমি মা বাবার পায়ে চুমা দিছি। এখন থেকে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে, ইজ্জত বাড়াইছে, দাম বাড়াইছে। কিন্তু সন্তান কালীপুরের বাবারা, পর্দার মা বোনেরা, তোমরা মা বাবার পাশে সালাম করো কিনা জানি না। অনেকে চিন্তা করে হুজুর সালাম করবো দূরের কথা, দুই দে তো মা বাবার পা ধরে আমি সালামি করি না, আমি চুমা দিব কেমনে গো হুজুর? সন্তান আজকে কালীপুর পূর্ব পাড়ার যুব সমাজের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, কালীপুরের দোকানের মধ্যে বৈশা আগামীকালকে যদি শোনো কোনো মুরব্বী বলছে হ্যাঁ আমার সন্তানরা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও সন্তান তুমি চিন্তা করো, হুজুর কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ রে সন্তান, হ্যাঁ, মা বাবার মতো রত্নরে যত্ন করতে ভুইল না। ওই মা বাপরে যদি সম্মান করো, সম্পদের চিন্তা করা লাগবে না, টাকা পয়সা ধন দৌলতের চিন্তা করা লাগবে না। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দামি বানিয়ে দিব, আমার আল্লাহ তাআলা তোমার সম্মানিত বানিয়ে দিব। আহারে অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর তাদের বাড়িতে বাবা আছে, তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মা বাবা বুঝি কবরে, আম্মা আব্বা দুনিয়া থেকে কবরে যাওয়ার সময় তোমার লাখ লাখ টাকার জায়গা জমি সম্পদ বিছনা খেতে দিয়া গেছে, কিন্তু তুমি এই সম্পদ গুলা পায়া মা বাবার মা বাবার কথা ভুলে গেছো। মনে রাখবা কোন সন্তান যদি মা বাবার ইন্তেকালের পরে তাদের জন্য দোয়ার ইন্তজাম না করে, ওই সন্তান কাল ময়দানে মাশরে জালেম হিসেবে আল্লাহর কাছে উঠবে। এই জন্য সবার কাছে আবদার রে বাবা, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। একটাবার চিন্তা করে দেখো, মা বাপ তোমার যে সম্পদ দিয়া গেছে, ওই সম্পদ যদি না দিয়া যাইতো, তুমি যদি ওই সম্পদের জায়গায় ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। ওই মা কবরে, ওই বাবা কবরে, মা
বাবার সম্পত্তি তোমরা ব্যবহার করতেছো। চিন্তা করে দেখো সন্তান, মা বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকতো, যদি তুমি মা বাবারে প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12টা 1000 টাকা লাইগা যাইতো। বলো হুজুর আমার মা কবরে বাবা কবরে, আমি মা বাপরে ভালো কিছু খাওয়াইতে পারি না। আর যদি প্রতি মাসে ভাত খাওয়াইতা, তোমার মা বাবার পেছনে 2000 করে টাকা লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ কবরে চলে গেছে, টাকা পয়সা কিছু চায় না, দোয়া চায়। মা বাবার দেওয়া সম্পদ থেকে আমি মাত্র 5 জন মানুষ চাইবো তার আম্মা আব্বারে ভালোবাসা, আম্মা আব্বার জন্য দোয়া করাইলে টাকাটা লাগতো। এই মাহফিলে আগামী বছর দান করবে 5000 করে টাকা। 1 নাম্বার যদি কেউ থাকে, হুজুর আমি 5,000 টাকা আগামী বছরে মাহফিলে আমার মা কবরে আমার বাবা কবরে আমি 1 নাম্বারে দান করব। আছেন নাকি একজন সন্তান আপনার জন্য খাস করে দোয়া করা হবে? আসেননি একজন? মারহাবা, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজটা আসতে হইছে না? একটু মহাব্বতে তাকবীর দিতে হবে। 5000 টাকা তো কম দেয় নাই, একটু মহাব্বতে তুই একটু আসতে দিস। পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম। হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগল মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। মোহাম্মদ সিয়াম যে আশা করে দান করে, আল্লাহ তার মনের আশা পূরণ করে বংশের কবর আযাব মাফ করো। 3 নম্বরে কে দান? আচ্ছা, মা বোনের ফ্যান্ডেলে একটা লোক গেছে, আপনারা একটু লেখায় পাঠান, আপনাদের নাম ঘোষণা করে দিব। 3 নাম্বার কে আছেন দান করার মতো? মারহাবা। পাটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জনাব আব্দুর রহিম সাহেবের সন্তান জনাব মোহাম্মদ সুমন মিয়া, উনি দান করে যায় 3 নাম্বার 5000 টাকা। আল্লাহ সুমন মিয়ার বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। 4 নাম্বার কে দান করবে? লাশ গোরা পিছিতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। ওরে তারে মাইরা আমদার করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনের রতনকে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারলো রে। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সাকিব তার আব্বা কাশেম মিয়া, তার জন্য দোয়া চেয়ে দান করে যায় 2000 টাকা। 10 নম্বরে কে দান করবে? 10 নম্বরে বলে হুজুর আমি দিব 10 নম্বর 2000। রাসেল কোনটা? রাসেল তুই 3000 কোন মাফি দিতি? আব্বা মা আসেনি দিছে। এই পোলাপান তোমরা যারা আছো তোমরা শোনো, বিচার দিছে 1 নাম্বার বিচার। বিচার হলো হুজুর এ যুগের ছেলেরা নবীর বংশধরকে, নবীর সাহাবীরা কে তাদের নাম জানে না। আসলে সত্য। এটার জন্য ওয়াজ করতে হলে আরেকদিন দাওয়াত দেওয়া লাগবে। এটা হলো আহলে বায়াতের ওয়াজ করতে হবে। ওইটা হলো একটা। 2 নাম্বার হলো হুজুর মেয়েরা রাস্তা দিয়ে হাঁটলে সাইড দেয় না, এমন অনেক লোক আছে। রাস্তা দিয়ে মেয়েরা হাঁটার সময় এক কথায় সাইড দিয়ে চায় না, মানে মেয়ের সাথে বেয়াদবি করে আর কি। আছে না এমন? এটার মূল অধপতনের কারণ হইলো মদ, জুয়া, নেশা। কথা কি বুঝতেছেন আপনারা? আমার কাছে 2-3 জনে বিচার দিছে, এলাকার বহু পোলাপান জুয়ার সাথে আসক্ত। হ্যাঁ শোনেন আমি কি বলি, শোনেন, আপনার কথা কম বলেন, আমি কি বলি শোনেন। জুয়া যারা খেলে, নেশা যারা করে, খামরু ওয়াল মাইসির, কোরআনুল কারীমে এই 2টা বাক্য, এই 2টা শব্দের সাথে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে তুলনা করছেন। কেন? বলে নেশাখোর এবং জুয়াখোর এই 2 প্রকার ব্যক্তির সাথে কোন ব্যক্তি যদি একই টেবিলে বসে খানাও খায়, নবী বলে ওই ব্যক্তিগুলো আমাদের দলভুক্ত না। নেশাখোর জুয়াখোরের সাথে যারা সম্পর্ক রাখে এরা নবীজির দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হইলে আপনি কি মুসলমান? কথা কয় না। আপনি কি মুসলমান? নেশাখোর জুয়াখোর এটা তো আরো অধপতনে যাইবো। এর লগে যারা চলে নবীজি এদেরকে বলছে এরা আমাদের দলভুক্ত না। তো আপনাদের কাছে আমার উদারতা আহ্বান,
আপনারা যারা জুয়ার সাথে জড়িত এটা ত্যাগ করবেন। মুরব্বীরা যেহেতু বিচার দেয়, এলাকার মানুষ যেহেতু বিচার দেয়, বিচার যেন আর ভবিষ্যতে এলাকার কোনো আলেম আসলে যেন এই বিচার না হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসতে নবী এই দরাতে রহমত ও বরকত নিয়ে আসলাও। আমার জায়গা হবে নি আমার মোরা লাসর লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মোরা লাসর লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎ বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া গায়ের জামা কাপড় সবই নিবে খুলিয়া কষ্ট হইলেও সাড়ে 3 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মৌরা লাশর লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎ বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবাই নিবে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাউল ভাই সেটিং করে দেন। আল্লাহ 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 নয়া নয়নে রাখি বর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ 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 নয়নে নয়নে রাখিব মারহাবা নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইতাম রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ 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 কি মায়া লাগাইলো মদিনা পাওয়া ও লোবানা আইলো রে সোনার মদিনা উদাসী বাহানাই ও মারহাবা সোনার মদিনা পাগল বানাইলো মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদ পাইলে বুকে
লইয়া জোড়াইতাম পরাণ মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাহমুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকায়া দেখেন গো আল্লাহ এই বিবারিয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন কালীপুর পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী সন্নি মহাসম্মেলন সাজায়া এই এলাকার ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কথা মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বসে দুইটা হাত বানাইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও মাবুদ তুমি যদি আমদারে মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও ও দয়াল আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতে আব্বা নাই যেই বাবা রিকশা চালায় মাটি গাইতে মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ যাদের মা কবরে সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে এমন মা যাদের কবরে আল্লাহ তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল অনেক এতিম সন্তান আছে মাও নাই বাবাও নাই একবারে এতিম গো আল্লাহ তাদের মা বাবার কবর নাজাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও অনেকের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ বিশেষ করে আমার ইফাত আশিকির আব্বা জান অসুস্থ আছে আল্লাহ তার আব্বা জানকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও এই এলাকার অনেক মানুষ অসুস্থ দোয়া চাইছে আল্লাহ তাদেরকে তুমি দোয়া কবুল করে নাও আমার আম্মা জান অসুস্থ আজকে 8 মাস পর্যন্ত বিছানায় পড়া আল্লাহ আমার আম্মা জানকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা আল্লাহ যারা মাহফিলে উপস্থিত হয়েছে আমার মা বোনেরা আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য যারা যারা দান করবে নিয়ত করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও অনেক বেড়া দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো আমার ভাই দোয়া চাই সোনার আব্বা মারা গেছে আজকে 1 সপ্তাহ হয়ে আমানত খার জন্য আল্লাহ তারও তুমি মাফ করে দাও এলাকার অনেক ছেলেরা এসএসসি পরীক্ষা দিবে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের পরীক্ষায় কামিয়াবি নসিব করো আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো আল্লাহ আজকে মানুষের কাছে জুলুমের ব্যাপারে আল্লাহ নকশের ব্যাপারে মানুষের গীবতের ব্যাপারে জান্নাত জাহান্নামের ব্যাপারে মা বাবার খেদমতের ব্যাপারে যে বিষয়গুলো তাকরীর করা হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানিয়ে মরণ দিও না মরণের আগে বারবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়া মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।